আই ছোট লোকের বাচ্চা, তুই এই 1 ঘন্টা ধরে খালি ঝাড়ুই দিতেছস? হ্যাঁ, তাই তুই নতুন বউ নাকি 10 হাতের একটা ঘন্টা দিয়েছস? আমার কথা শুনতেছস না? তোরে তো কন্যা ম্যাডাম, আপনার বাসার কি কাম বাকি আছে? সব কাম আমি করে দিব। কোন তুমি এই সময় এই অবস্থা এখানে? আমি এই সময় কেন না মার, আমাকে আরো 2টা বেশি করে মার। তুই তো এসবই করিস আমার মার সাথে, দিনের পর দিন তুই আমার মার সাথে এসব ব্যবহার করে যাচ্ছিস। আজকে আমি বুঝতে পারছি যে আমার বাড়িতে আমার মা কেমন আছে। আরে না না, কি বলতেছো? আমি কেন আম্মার লগে এরকম করতে যাবো কও? কেন করবি না? তুই কেন করবি? আরে তুই আমাকে ভূগোল বোঝাস? আমি কোনো কিছু বুঝি না? আমার মা দিনের পর দিন আমার বাসায় কাজের বউ হয়ে আছে, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি শিওর ছিলাম যে কারণ আজকে মায়ের সাজে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র দেখার জন্য আমার এই বাড়িতে যে মা আমার রানীর মতো থাকার কথা, সেই মা কেমন আছে, কি করছে সে। আজকে আমি বুঝতে পারছি যে আমার এই বাড়িতে আমার মা শুধুমাত্র একটা কাজের বউ হয়ে আছে, আর তুই একটা নরপিচাস, তুই একটা কাল সাপ যে আমার মাকে একটু সম্মান দিস না, একটু ভালোবাসিস না। তুই আমার মাকে দিয়ে বাড়ির সব কাজ করাস। তুই আমার মাকে দিয়ে আর কি করাস সেটা এখন আমি প্রমাণ করছি। দাঁড়া মা, মা একটু এদিকে আসো। বাবা, কি হয়েছে? ডাক্তার কেন? মা এই নরপিচাসটা তোমার সাথে দিনের পর দিন কি কি করেছে সবকিছু আমাকে বল। আম্মা, আয় আম্মা। বৌমা, তুমি ডাক্তারছো? ডাকতেছে না তো কি করতেছে? কানে যায় না? বসে নাই জায়গায়। আমার পাটা টিপ্পা দেন। বৌমা, আমি তোমার পা টিপবো? কেন কানে কথা যায় নাই? আমি তো বাংলায় কইছি, ইংলিশে তো আর কই নাই। সুন্দর মতো যা কইছি তাই কর। পাটি কি হলো? টিপ পানা টিপে না, খাওয়া দাওয়া সব বন্ধ। পা টেপা শেষ হলে সুন্দর মতো রান্না বসাবি, তারপরে ফ্লোরটা মুছবি, আর জামা কাপড় ভিজানো আছে সেগুলো ওয়াশ করবি। বুঝতে পারছস? সারাদিন শুধু গায়ে হাওয়া লাগায় বেড়ানো বুড়ি। ঠিক আছে বৌমা, তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই কাজ করবো। থাক মা, তুমি আমাকে আর কিছু বলতে হবে না, আমি আর কিছু শুনতে চাই না। আমি আসলে নিতে পারছি না যে আমার মা আমার বাড়িতে এত কষ্টে আছে। আমার যা বোঝার তার সবই আমি বুঝে গিয়েছি। আমি আজকেই ওর বাবাকে ডেকে ওকে তালাক দেওয়ার ব্যবস্থা করছি। ওর সাথে আমি আর একটা মিনিটও সংসার করবো না। না না, তুমি এত বড় কাজটা করো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমার আব্বা আমারে কিছু করো না। কি বললি? তুই ভুল করছিস? হ্যাঁ, আচ্ছা, তুই যেহেতু নিজের মুখেই তোর ভুল স্বীকার করেছিস, তাহলে শাস্তিও তো পেতে হবে, তাই না? আর শাস্তিটা কি হতে পারে সেটা তোর ধারণার বাইরে। বাইরে আসো, এখানে বসো। এই এদিকে আয়, আমার পার্টি পার্টি। মা, এই নরপিচাসটা তোমার সাথে দিনের পর দিন যে কাজগুলো করেছিল, তুমি ঠিক একই কাজটা ওর সাথে করো। আরে এই, তোকে বলছি, তুই যে মানুষটাকে দিয়ে দিনের পর দিন কাজ করেছিস না, সেই মানুষটা হচ্ছে আমার গর্ভধারিণী মা, যে আমার কাছে রানীর মতো, যাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি। আর তুই সেই মানুষটাকে দিয়ে সব কাজ করিয়েছিস না। আমার বাড়িতে থেকে তুই আমার মাকে বুয়ার মতো খাটিয়েছিস। এখন বুঝতে পারবি কত ধানে কত চাল। ভালো করে টিপ, ভালো করে টিপ। এই নে, এইটা টিপ।
আরেকটা কথা শোন, তুই আমাকে যে কাপড়গুলো ধুইতে দিছিলি না, সব কাপড় বাথরুমে রাখা আছে। যা, ওই কাপড়গুলো ধুইয়া ছাদে ছড়াইয়া দে। যা বলছি। আমি তো এইসব চাই নাই। আমি তো চাইছিলাম আমার একমাত্র ছেলের বউ সুন্দর ভালো সুখী একটা সংসার হইব। কেন এরকম হইল? কি ব্যাপার, এই কয়টা সামান্য কাপড় দিতে এতক্ষণ লাগে? তাহলে এই সংসারের বাকি কাজগুলো কখন করবি? হ্যাঁ, যা তাড়াতাড়ি কাপড় চোপড় গুলো ছাদে ছড়াইয়া ঘর মুছবি, তারপর যে রান্না চড়াবি। তাড়াতাড়ি কর। এই সামান্য একটা ঘর মুছতে এতক্ষণ লাগে, তাহলে দুপুরে রান্না চড়াবি কখন? হ্যাঁ, যা তাড়াতাড়ি এই কাজ করে দুপুরে রান্না চড়া। দেখছো মা, কখন চা চাইলাম, এখনো চায়ের খবর নেই। এই কই তুই? চাকে নিয়ে আসবি নাকি আমি আসবো? বৌমাকে দিয়ে এতটা কষ্ট করানোর পর আমাদের মা তুমি চুপ থাকে। এই তুই এখানে বসছিস কেন? তোর এখানে বসার কোনো যোগ্যতা নেই, তুই দাঁড়িয়ে থাক। তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করব না। মা, আপনি বলেন না রাজরে আমার জন্য ক্ষমা করে দেয়। আমি সত্যি আর এই কষ্ট করতে পারতেছি না, আমি অসুস্থ হয়ে যাইতেছি। মা, একটু কর না। আমিও নিতে পারছি না রে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। কারণ আমি তো ওকে ছেলের বউ হিসাবে দেখি না, ওকে আমি আমার মেয়ের চোখে দেখি। ও তো ক্ষমা চাচ্ছে, তুই ওকে ক্ষমা করে দে না। হ্যাঁ মা, তুমি তো এখন আমাকে এসব কথা বলবেই। আমি আগে থেকে জানতাম যে তুমি একটা সময় ওর জন্য আমাকে সুপারিশ কর। এই তুই দেখেছিস যে মানুষটাকে তুই দিনের পর দিন কাজ করিয়েছিস, যে মানুষটাকে তুই দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এই বাসায় তাকে অবহেলা করে রেখেছিস। আজকে সেই মানুষটা তোর জন্য আমাকে বলছে। সে আর কেউ নয়, সে আমার গর্ভধারিণী মা। আমি যতটুকু জানি একটা মায়ের মন নাকি মোমের থেকে বেশি নরম হয়। এটা আজকে দেখতেই পেলাম। আর তোরও বোঝা উচিত যে মানুষটা তোর জন্য আজকে আমাকে সুপারিশ করছে, সেই মানুষটাও তোকে ভালোবাসে, সেই মানুষটাও তোকে আপন মনে করে। কিন্তু তুই আমার মাকে আপন মনে করতে পারলি না। আমার আফসোস।
এই বাসায় থাকতে হলে আমার মায়ের সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো কথা চলবে না। আমার মা যদি কোনো কিছু ভুলও বলে সেটাই সঠিক, আমার মা যদি কোনো কিছু করে ফেলে ভুল সেটাই সঠিক, কিন্তু তোর মাথায় রেখে আমার এই বাসায় থাকতে হবে। হ্যাঁ, আমি থাকবো, একদম লক্ষ্যে একটা বউ হয়ে থাকবো, মার অনেক সেবা যত্ন করবো, সংসারটা গুছায় রাখবো। তুই শুধু আমার মাফ কর। আমি মাফ করার গো, যদি মাফ করার হয় সে একজন, সে হচ্ছে আমার মা। হ্যাঁ বৌমা, আমি কোনো কিছুই মনে রাখিনি, কারণ আমি তো তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখিনি, আমি তোমাকে আমার মেয়ের মতো দেখছি। আর শুনো, এই বাসার সমস্ত কাজ তোমার বা আমার কাউরি করতে হবে না, আমাদের দুজনের মধ্যে যখন যার মনে চায় তখন করব। তাছাড়া একটা কাজের লোক থাকবে, ওই সব কাজ করবে। পারুল, এটা কিভাবে সম্ভব আমাকে বল। ডক্টর কেন বললো তুই প্রেগনেন্ট? তুই 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 কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ, তোর এত বড় সর্বনাশ কে করছে বল আমারে। না আপা না, আমি কাউরে ভালোবাসি না, আমার কারণকে কোনো সম্পর্ক নাই। তুই কি বিষয়টা সহজভাবে নিচ্ছিস? তুই একটা অবিবাহিত মেয়ে আর তোর পেটে বাচ্চা। এই তুই আমারে বল, বল আমারে কে সর্বনাশ করছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমারে বল তুই। আমি কিছু কইতে পারবো না আপা, আমি কালকে সকালে আপনার এই বাড়ি ছেড়ে আমি আমার গ্রামে যাবো গা, তারপর আবার যা হওয়ার হইব। এই, আপনি 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 আমার ঘরের ভিতর কি করতেছেন? আপনি এখন এন থেকে যান, আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে গা। তুই এসব কি কইতেছস? আমি আবার কি সর্বনাশ করলো? আজকে আপা আমারে ডাক্তারখানায় নিয়ে গেছিল, তারপর আমি জানতে পারি যে আমার পেটে বাচ্চা। তুই কি কইছস? আমি কিচ্ছু কই নাই, আমি কিছুই কইতে পারি নাই যে আমার পেটে আপনার বাচ্চা। বাহ বাহ বাহ, তোমরা তো আমাকে গুড নিউজ দিছো, খুশির সংবাদ দিছো আমাকে। তোমার তো এই সময় কেন আমার ঘুমায় থাকার কথা ছিল? হ্যাঁ, তুমি এতটা ছোট লোক, এতটা চরিত্রহীন, আমাকে প্রত্যেকদিন ভিটামিন ওষুধ খাওয়ানোর কথা বলে ঘুমের ওষুধ খাওয়ায়, ঘুম পাড়ায়, তারপর কাজের মেয়ের সাথে এই সমস্ত করো। ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। আহা আপা, আমার কোনো দোষ নাই, আমি অনেকবার মানা করছি। চুপ থাকতে, আমি জানি তোর এখানে কোনো দোষ নাই, অন্তত এই জানোয়ারটাকে এই কাজের জন্য আমি চিনতে পারলাম যে কত বড় খারাপ লোক। মাই মাই তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। এই চুপ থাক। আরে তুই একটা মানুষ, তুই তো অমানুষ। তোর যদি এই কাজের লোকটির পছন্দ তুই আমাকে আগে বলতি, আমি সইরা যাইতাম। তুই কি মনে করছিস এখন আমি থাকবো? আগেও যেটা করতাম এখনো সেটাই করব। তোর হাতে কাজের মেয়েকে তুলে দিয়ে সারা জীবনের জন্য আমি চলে যাব। আরে তুই আমাকে আগেই বলতে পারতি, আমি থাকতাম না তোদের মাঝখানে। যে কিনা আমাকে ছাড়া সুখে থাকবে তার জীবন আমি কেন থাকবো, প্রশ্নই ওঠে না। আমাকে ছাড়া যদি তুই সুখে থাকতে পারোস, তোর জীবন থেকে আমি এমনি চলে যাব। শোন, আজকে আমি ওকে তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা, তুই আমার সাথে যেটা করছিস, যে বেইমানি করছিস, সেটা ভুলেও যেন ওর সাথে করার ট্রাই করিস না, তাহলে কিন্তু আমি তোর জীবন শেষ করে দিব। এই সমস্ত কাজ যদি আবার করার ট্রাই করিস না, তোর জীবন আমি একদম নষ্ট করে দিব। আমি আমি এগুলো মাইনা নিচ্ছি, কিন্তু ওর বেলায় আমি কিন্তু একদম মানবো না, বুঝতে পারছিস? ভালো থাক তোরা, আমি চলে যাচ্ছি তোদের লাইফ থেকে। গুড বাই।